রাজনীতি ভারতের বিরুদ্ধে না, আমাদের রাজনীতিটা হলো প্রো বাংলাদেশ। বাংলাদেশ যদি বাংলাদেশের কথা বলে, সেটা যদি ভারতের গায়ে তারা নিজেরা জোর করে টেনে নেয়, সেইটা তো বাংলাদেশের দায় না। তার দেশের কোনো সিদ্ধান্ত সে নিতে পারে না ভারত ছাড়া। আওয়ামী লীগের চোখে বাংলাদেশ দেখা বন্ধ করে বাংলাদেশের জনগণের চোখে তার জবানে বাংলাদেশকে বুঝতে হবে। এখন আর কলকাতার সাথে আমাদের কোনো ডিলিং নাই, ঢাকার সাথে ডিলিং হবে, দিল্লির সাথে। থাকার জায়গা দিচ্ছে ভারত, তো আপনি সেভাবে কি ভারতকে বন্ধু হিসেবে পেতে পারবেন? যে ভারতবর্ষ আমাদের পূর্বপুরুষের ছিল, শরীফ ওসমান হাদি এবং ইনকিলাব মঞ্চ, সেই ভারতবর্ষেরই একটা পার্ট, যেটা পরবর্তীতে 47-এ স্বাধীন হয়ে ভারত হয়েছে বা ইন্ডিয়া হয়েছে, সেই ভারত বিরোধিতাই এখন আপনার কাছ থেকে আমরা প্রচন্ড রকম ভাবে পাই। এটা কি মানে কোন সিলসিলা, যেটা আপনি বলছিলেন যে ধারাবাহিকভাবে আসা, সেটাকে কি আপনি পুরোপুরি বাদ দিয়ে শুধু ভারতকে কেন বিরোধিতা করছেন? প্রথমত হলো, আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, ঠিক এই প্রশ্নটাই বেগম জিয়াকে 1996-97 এর দিকে বিবিসি বাংলা করেছিল, যে ভারত বিরোধিতাই কি একমাত্র বিএনপির রাজনীতি, তার কি একই কিছু রাজনীতি নাই? ওই প্রশ্নটাই তাহলে বেগম জিয়া যেটা বলেছে ওটা আমাদেরও উত্তর। বেগম জিয়া যেটা বলেছেন আমরা সেটাই বলি। কে বলে আমাদের রাজনীতি ভারতের বিরুদ্ধে? আমাদের রাজনীতি ভারতের বিরুদ্ধে না, আমাদের রাজনীতিটা হলো প্রো বাংলাদেশ। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলি, আমাদের শির দ্বারা নিয়ে বেঁচে থাকতে চাই। এখন আমি যদি আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বতন্ত্র বোধ নিয়ে বাঁচতে চাই, তাতে যদি অন্য কেউ আহত হয়, সে দায় কি আমার? আমার কি স্বাধীনভাবে বলবার বাঁচবার মানে আমার কোনো জবান থাকবে না? তা বাংলাদেশ যদি বাংলাদেশের কথা বলে, সেটা যদি ভারতের গায়ে তারা নিজেরা জোর করে টেনে নেয়, সেইটা তো বাংলাদেশের দায় না। বরং আমরা যেটা চাই, আমরা তো কোনোদিন এখান থেকে ভারতকে প্রতিবেশী হিসেবে বাদ দিতে পারবো না, এটা আমরা চাইও না। কিন্তু আমরা কি চাই, যে আমরা তাকে প্রভু হিসেবে চাই না, আমরা ভালো প্রতিবেশী চাই। সুতরাং আমরা চাই আমাদের সাথে সে খুব ভালো প্রতিবেশী সুলভ আচরণ করুক, কিন্তু বন্ধুত্ব সুলভ আচরণ করুক, কিন্তু প্রভু সুলভ আচরণ আমরা মানি না। এবং এই দুনিয়ায় কোনো ছোট দেশে হলেও, যত শক্তিশালী পাশের দেশ হোক, তারা কালচারালি প্রভুত্ব মানতে পারে না। আর তার প্রমাণ, যেই অ্যাপলিটিক্যাল জেনজি, তারা সারাদিন টিকটক বানায়, ইনস্টাগ্রামে থাকে, এছাড়া বাইরে কিছু কাজ করে না, তারা পুরো ইন্ডিয়ান হেজিমনিকে যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিল, কিসের জন্য? বিকজ সে বুঝতে শিখেছে তার দেশের কোনো সিদ্ধান্ত সে নিতে পারে না ভারত ছাড়া। তো ভারতের তো এখন সুযোগ আছে। ভারতকে আমরা এম্বাসিতে গিয়েছিলাম, ইন্ডিয়ান হাই কমিশনে আমরা একটা বিশাল র্যালি নিয়ে গিয়েছিলাম। ইন্ডিয়া সারা বাংলা পৃথিবীতে যে প্রোপাগান্ডা ছড়িয়েছে বাংলাদেশের জুলাইয়ের বিরুদ্ধে, আমরা স্মারকলিপি দিয়েছি তাদেরকে। তাদের অফিসারদেরকে আমরা বলেছি যে প্লিজ আপনারা নতুন করে বাংলাদেশকে ভাবতে শেখেন, আমরা আপনাদেরকে ভালো প্রতিবেশী হিসেবে পেতে চাই, তবে আপনাদেরকে যেটা করতে হবে, সবার আগে জুলাইকে স্বীকৃতি দিতে হবে। আর আওয়ামী লীগের চোখে বাংলাদেশ দেখা বন্ধ করে বাংলাদেশের জনগণের চোখে তার জবানে বাংলাদেশকে বুঝতে হবে এবং শিখতে হবে। আপনার জুলাইকে স্বীকৃতি দিয়ে সেটা শুরু করতে পারলে, অফকোর্স ইউ ক্যান বি মাই গুড ফ্রেন্ড, এটা ছাড়া তো হবে না। তাদের কাছ থেকে কেমন রেসপন্স? তারা বলেছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে তারা জানাবেন, তারা তো এটুকুনি বলতে পারেন, আমরা সেই কনসার্ন জানিয়ে এসেছি। না, ভারতের সাথে তো বাংলাদেশের পুরো বর্ডারটাই তো ভারতের সাথে, মিয়ানমারের সাথে আমাদের অল্প অংশ, এরপরে বঙ্গোপসাগর। সেই ক্ষেত্রে ধরেন আওয়ামী লীগের বেশিরভাগ লোক যারা পালিয়ে গেছে, তারা তো ভারতেই আশ্রয় নিয়েছে। এই বিষয়টা আপনারা উল্লেখ করেছিলেন কিনা, যে ভারতের সাথে বাংলাদেশ রাষ্ট্রের যে সম্পর্ক হওয়ার কথা ছিল, সেটা না হয়ে কি দলের সাথে হলো কিনা? হ্যাঁ, আমরা এটা বলেছি। আমরা বলেছি যে ভারতের কাজ কি বাংলাদেশ রাষ্ট্রের সাথে, এবং দুটো কথা আমরা আমাদের দেশের সরকারকে বারবার বলেছি। বারবার এখানে কলকাতা কেন্দ্রিক যে হেজিমনি, দেখেন কলকাতাকে আমরা অনেক আগে পিছনে ফেলে এসেছি। এখন আর কলকাতার সাথে আমাদের কোনো ডিলিং নাই, ঢাকার সাথে ডিলিং হবে, দিল্লির সাথে। কলকাতা তো তাদের একটা রাজ্য, একটা রাজ্যের রাজধানী, তার সাথে আমি এখন ডিলিংয়ে কেন যাব? তো এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হলো, আমরা তাদেরকে তো অফকোর্স এটাও বলেছি যে এই যে শেখ হাসিনা সেখানে বসে উদ্ধতপূর্ণ আচরণ করছে, কথা বলছে, আপনি ভাবেন ভারত কিভাবে বাংলাদেশের জনগণের বন্ধু, বা সে যে নতুন করে বাংলাদেশের একজন শরিক হতে চায়, এটা কিভাবে প্রমাণ করবে? বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, ব্যাংকগুলোকে দেউলিয়া করে, গুম করে, খুন করে, আয়নাঘর করে সে পালিয়েছে। শুধু না, সেখানে বসে প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তাকে থাকার জায়গা দিচ্ছে ভারত। তো আপনি সেভাবে কি ভারতকে বন্ধু হিসেবে পেতে পারবেন? তো সেজন্য ভারতের যেটা উচিত হবে, শেখ হাসিনাকে আইনানুগ উপায়ে বাংলাদেশের আইনের কাছে সোপর্দ করা এবং বাংলাদেশের জনগণের সাথে তার সম্পর্ক নির্মাণ করা, কোনো একক রাজনৈতিক দলের সাথে না।